একদিকে যখন নরেন্দ্র মোদীর এসসিও সামিটে শি জিনপিং এবং পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্বের দরবারে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন, যা দেখে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে শাহবাজ শরীফের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, তখনও সবাইকে অবাক করে মোদী আরও এক মোক্ষম চাল চেলে দিলেন। তিনি এমন এক ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করলেন যা এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই ব্যক্তি আসলে ছায়ায় থাকেন। তিনি অর্ডার দেন শি জিনপিংকেও। তিনি লি কেকিয়াং। চীনে সমষ্টিগত নেতৃত্ব চলে, যার মাথায় রয়েছেন শি জিনপিং। এই পলিট ব্যুরোয় রয়েছেন মোট 7 জন সদস্য, যাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন লি কুয়াং, তৃতীয় স্থানে রয়েছেন স্পিকার ঝাও লিজিং, চতুর্থ স্থানে আছেন ওয়াং হোনি এবং পঞ্চম স্থানে রয়েছেন চাই চি দুটো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাই চির সঙ্গে সাক্ষাৎ করেন। যে নেতার কথা আমরা বললাম তিনি শি জিনপিংয়ের ভীষণই বিশ্বস্ত। তাদের মধ্যে সম্পর্ক বহু পুরনো। কোভিড মোকাবিলায় এদের দারুণ ভূমিকা ছিল। এই নিয়ে কি বলছেন বিশিষ্ট সাংবাদিক শুভম পাল, আপনাদের শোনাবো তার বক্তব্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক চীন সফর নিয়ে বহু আলোচনা হচ্ছে। তার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তার যে সাক্ষাৎ হয়েছিল সেগুলি নিয়ে বিভিন্ন চর্চা হচ্ছে। কিন্তু এরই মধ্যে আরেকটি সাক্ষাৎ, একটি একান্ত বৈঠক নরেন্দ্র মোদী করেছিলেন চীনের এই মুহূর্তে যাকে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিমান নেতা হিসেবে মানা হচ্ছে সেই চাই চির সাথে। চীনের আমরা নেতৃত্ব জানি, তাদের সমষ্টিগত নেতৃত্ব, যদিও তার শীর্ষে আছেন কোর লিডার বা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে শি জিনপিং। কিন্তু যে 7 জনের যে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটি, তার অন্যতম সদস্য হলেন এই চাই চি। এবং পার্টির যে হায়ারার্কি, চীনের যে কমিউনিস্ট পার্টির গঠনতান্ত্রিক যে হায়ারার্কি, তাতে তিনি এই মুহূর্তে অফিসিয়ালি 5ম স্থানে আছেন। শীর্ষে আছেন শি জিনপিং, যিনি আজীবন শীর্ষে থাকার জন্য সংবিধান পরিবর্তন করেছেন। এবং এই মুহূর্তে আগে চীনের রাষ্ট্রপতির 2টি টার্ম ছিল, কিন্তু শি জিনপিং সেই মেয়াদটিকে আজীবন বাড়িয়ে রাখতে সক্ষম হয়েছেন। তো শি জিনপিং প্রথম স্থানে আছেন। দ্বিতীয় স্থানে আছেন চীনের এই মুহূর্তে প্রিমিয়ার বা যাকে আমরা কিছুটা হলে প্রধানমন্ত্রী বলতে পারি, সেই লি চিয়াং। তৃতীয় স্থানে আছেন চীনের যে পার্লামেন্ট, তার যিনি স্পিকার ঝাও লেজি। চতুর্থ স্থানে আছেন যাকে প্রেসিডেন্ট শি জিনপিং এর ব্রেন বলা হয়, সেই মাস্টার স্ট্র্যাটেজিস্ট ওয়াং হুনিং। আর 5ম স্থানে আছেন চাই চি। কিন্তু চাই চি এই মুহূর্তে কমিউনিস্ট পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি পদে আসীন আছেন, যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি হলো শি জিনপিং এর চিফ অফ স্টাফ, আর দ্বিতীয় হলো কমিউনিস্ট পার্টির যে কেন্দ্রীয় সচিবালয় বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট, তার শীর্ষে আছেন চাই চি। এবং তার পূর্বে আমরা যে চেয়ারম্যান মাওয়ের যে যুগ দেখেছিলাম, মাও ইরা, তার পরবর্তীকালে চাই চির মতো এই 2টি গুরুত্বপূর্ণ পদে আসীন। এর আগে আমরা একজনকেই দেখেছি, তিনি ছিলেন ওয়াং দংশিং। তিনি মাওয়ের পরবর্তী চেয়ারম্যান, যিনি গো হোফাং, তার আমলে এই 2টি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। কিন্তু তারপর থেকে দেং শাওপিং এর যুগ শুরু হয় এবং একে একে আমরা অন্যান্য চীনের যে শীর্ষস্থানীয় নেতৃত্বে ছিলেন যারা, তাদের আমলে আমরা দেখেছি দেং শাওপিং এর পর থেকে কিন্তু কোনো কমিউনিস্ট পার্টির নেতা এই 2টি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন না। তাই চাই চির সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একান্ত বৈঠক, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং আমরা যে নরেন্দ্র মোদী এবং শি জিনপিং এর যে বাইল্যাটারাল মিটিংটা দেখেছিলাম, সেখানেও কিন্তু শি জিনপিং এর ডান দিকে, একদম ডানে বসেছিলেন হচ্ছে চাই চি, তার বাঁ দিকে বসেছিলেন চীনের এই মুহূর্তে বিদেশমন্ত্রী
তিনি এই মুহূর্তে বাঁয়ে ছিলেন, কিন্তু ডান দিকে ছিলেন কিন্তু চাইছি। সেই জন্য আমরা দেখেছি যে চাইচিকে শি জিনপিং এর সবচেয়ে ট্রাস্টওয়ার্দি, যাকে বলে বিশ্বাসযোগ্য তিনি নেতা যিনি, তিনি হচ্ছেন চাইছি, এবং তার সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চাইছি কোভিডের সময় বেজিং এর পার্টি সেক্রেটারি ছিলেন, এবং শি জিনপিং এর সঙ্গে তার সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের। চীনের দুটি প্রদেশে কাজ করে শি জিনপিং কিন্তু রাষ্ট্রীয় স্তরে বা সেন্ট্রাল লিডারশিপে আসেন। সেই দুটি প্রদেশ হলো ফুজিয়ান এবং জেজিয়াং। এই দুটি প্রদেশেই চাইছিও কাজ করেছেন। তাই শি এর সাথে তার অনেক দিনের সম্পর্ক, এবং আমরা সেটা দেখেছি বেজিংয়ে কোভিডের মোকাবিলায় তার কাজে কমিউনিস্ট নেতৃত্ব এবং শি জিনপিং বিশেষভাবে খুশি হয়েছিলেন, এবং তার ফলস্বরূপ আমরা দেখেছিলাম এইবারের যে কারেন্ট স্ট্যান্ডিং কমিটি 7 জন সদস্যের, তার অন্যতম মেম্বার হিসেবে চাইচিকে কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিং যে পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে চয়ন করেছিলেন। এবং সেই কারণে আমরা বলতে পারি নরেন্দ্র মোদীর এই মুহূর্তে চীনের যে অবিসংবাদী, যিনি দ্বিতীয় সর্বশক্তিমান নেতা, তার সঙ্গে একান্ত বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রসঙ্গত, গত এক দশকে চীনের রাজনীতিতে শি জিনপিং ছিলেন একচ্ছত্র অধিপতি। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি কুয়াং এখন অর্থনৈতিক নীতি নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক সময়ের কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলছে ক্ষমতার ব্যবস্থাপনায় একটি সূক্ষ্ম পরিবর্তন ঘটছে। চীনের বর্তমান প্রধানমন্ত্রী লি এখন অর্থনৈতিক নীতি নির্ধারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে এগিয়ে আসছেন। তার সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ আবারও এক নতুন বার্তা দিল, এবং স্বাভাবিকভাবে চীনের এই নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে। এবং এই চর্চা, যে কথা বিশিষ্ট সাংবাদিক তার বক্তব্যে বললেন, যে চাইছি তার গুরুত্ব সম্পর্কে তিনি বিস্তারিত জানালেন, তার সঙ্গে মোদির এই সাক্ষাৎ হওয়া কিন্তু ছোট কোনো বিষয় নয়। তার কারণ, যে স্ট্র্যাটেজিক কোনো নীতি নির্ধারণ করার ক্ষেত্রে যারা চীনে মূলত ভূমিকা পালন করেন, বা চাইনিজ যে কমিউনিস্ট পার্টি রয়েছে, সেই পার্টির যারা ভাবনা চিন্তা করেন বা নীতি নির্ধারণ করেন, তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।